ইমেল মার্কেটিং তাই তো। ফার্স্ট অফ অল এই জবটার ক্ষেত্রে দেখেন প্রথমটা কি বলছে, জবের স্পেসিফিক ইনফরমেশনের ক্ষেত্রে আইডেন্টিফাই দ্য টার্গেট অডিয়েন্স অ্যান্ড ডিফাইন কাস্টমার পিন পয়েন্ট। এইটার বিষয় কি, মানে আপনি যে রিলেটেড মার্কেটিং করতেছেন সেই রিলেটেড হচ্ছে কি আপনাকে প্রথমে কাস্টমার ডিফাইন করতে হবে, মানে সেই কাস্টমারগুলোর ইমেল অ্যাড্রেস করতে হবে, কালেক্ট করতে হবে, করে তাদের কাছে মেল করতে হবে। এবং কাস্টমার পিন পয়েন্ট বলতে কী বোঝাচ্ছে, ওনারা আসলে কিসে অ্যাট্রাকটিভ হবে, সেরকম কোনো অ্যাট্রাকটিভ, হ্যাঁ, যে সমস্যাগুলো আছে, মানে যে ওনাদের যে প্রবলেমগুলো আছে ওইগুলো আইডেন্টিফাই করে তার উপরে একটা ওয়েবিনার বা পিডিএফ বানাইতে হবে। এরপরে কি বলছে, ডিজাইন এ সিম্পল অ্যান্ড অ্যাট্রাকটিভ লিড ম্যাগনেট, একটা লিড ম্যাগনেট বানাইতে হবে। লিড ম্যাগনেট জিনিসটা কি, লিড ম্যাগনেট হচ্ছে সে যে আমার কাছে তার ইনফরমেশন, মানে তার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, তারপরে নাম টাম এগুলো দিবে, তার সেই উপলক্ষে তাকে যে আমি সৌজন্যমূলক একটা পিডিএফ বা যে টিপস বা যে গিফটটা দিব সেইটাকে বলা হয় লিড ম্যাগনেট। তাহলে লিড ম্যাগনেট কি বোঝা গেল? আচ্ছা, এরপরে বলছে সেট আপ অপশন ফ্রম ইউজিং ল্যান্ডিং পেজ বিল্ডার। এরপরে একটা ল্যান্ডিং পেজ বিল্ড করতে হবে, যে সে যদি ওই ইমেল এখানে চাপ দেয়, চাপ দেওয়ার পরে যে পেজে যাবে সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ। আচ্ছা, কানেক্ট দ্য ফ্রম উইথ ইমেল মার্কেটিং টুল, যে ল্যান্ডিং পেজটা আমরা বানাবো সেটাকে ইমেল মার্কেটিং টুলের সাথে জয়েন করতে হবে। এরপরে কি বলছে, সেট আপ অটো রেসপন্স সিকোয়েন্স, অটো রেসপন্সটা সেট আপ করতে হবে। অ্যান্ড ট্র্যাক লিড ইউজিং সিআরএম সিস্টেম। তো এই সিআরএম সিস্টেম আমাদের আলাদা করে দেওয়া লাগবে না, আমরা যে টুলটা ইউজ করবো ইমেল মার্কেটিংয়ের জন্য সেখানে অটোমেটেড মানে ট্র্যাকিং করে যে কজন ক্লিক করতেছে কজন ক্লিক করতেছে না। আচ্ছা, এরপরে রিপোর্টটা সাবমিট করতে হবে। তো আমার প্রথম যে কাজটা আমি করব সেটা হচ্ছে গিয়ে এখানে কি বলছে, যে ডিজাইন এ সিম্পল অ্যান্ড অ্যাট্রাকটিভ লিড ম্যাগনেট। প্রথমে আমি লিড ম্যাগনেটটা বানাবো। এই লিড ম্যাগনেটটা কিছু করে বানাইতে বলছে, কোনো ইবুক, ওয়েবিনার, ফ্রি কোর্স, ইডিসি। তো মনে করেন আমি ডিজিটাল মার্কেটিং রিলেটেড বা বিউটি রিলেটেড কোনো টিপস দিব, ওকে, সেটার উপরে লিড ম্যাগনেট বানাবো, মানে একটা পিডিএফ বানাবো, যেটা আমার এখানে আমার ইমেলে কেউ সাইন আপ করলে তার কাছে ওই পিডিএফটা আমি ডাউনলোড আকারে পাঠাবো, যে আপনি আমাকে সাইন আপ করছেন, এই জন্য আমি আপনাকে পিডিএফটা গিফট করলাম। প্রথম কাজ কি, চ্যাট জিপিটিতে যাবো, প্রথম কাজ আমি একটা পিডিএফ বা লিড ম্যাগনেট বানাবো। টপিক কী হতে পারে, গিভ মি 10 টিপস অ্যাবাউট, যে টপিকের উপরে ইমেল মার্কেটিং করব সেই টপিকের উপরে হচ্ছে গিয়ে এখানে এই অ্যাবাউটের পরে দেওয়া লাগবে। আমি কিসের উপরে করব, বিউটিফিকেশন, ওকে। ঠিক চ্যাট জিপিটি থেকে এরকম একটা লিড ম্যাগনেট বানাবো। এই যেটা দিচ্ছে এটা দিক আগে, এই যে দেখেন আমাকে একটা ইনফরমেশন সে দিল, এই ইনফরমেশনটা পুরোটা আমি কপি করে নেব। এই ইনফরমেশনটা পুরোটা কপি করব, কপি করার পরে এমএস ওয়ার্ড বা গুগল ডক্স যে কোনো একটা ওপেন করব। ওপেন করার পরে সেইখানে গিয়ে আমি আমার ওই যে পিডিএফটা ওটাকে পেস্ট করে দিব, মানে যে লেখাটা চ্যাট জিপিটি থেকে নিছি ওটাকে পেস্ট করব। না, লিড ম্যাগনেটের স্ক্রিনশটটা দিয়ে দিবেন। আচ্ছা, এই যে বানালাম এইটাকে আবার পিডিএফে বানাবো। কিভাবে পিডিএফে বানাবো, এই যে ফাইল অপশন লেখাটা আছে এই ফাইল অপশনে যাব, যাওয়ার পরে দেখেন লেখা আছে সেভ অ্যাজ, এই সেভ অ্যাজে ক্লিক করব। করার পরে আমি কোথায় আমার পিডিএফটা সেভ করব সেই লোকেশন দেওয়া লাগবে। সেই লোকেশন দেওয়ার জন্য এই যে ব্রাউজ অপশন আছে এই ব্রাউজ অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমি মনে করেন দিস পিসিতে রাখলাম, দিস পিসি বা হচ্ছে গিয়ে ডেস্কটপ যে কোনো এক জায়গায় আমার লোকেশন দিব, যে আমি এখানে সেভ রাখছি। লোকেশন দেওয়া হয়ে গেল। এরপরের কাজ কি, ফাইল নেম, আমার পিডিএফটা কি নামে সেভ হবে তার একটা নাম দেওয়া লাগবে। তো আমি কি নাম দিয়েছিলাম, 10
বিউটিফিকেশন টিপস। ওকে, নাম দিলাম 10 বিউটিফিকেশন টিপস। আর এখানে পরের লেখাটা আছে দেখেন সেভ অ্যাজ টাইপ। এই সেভ অ্যাজ টাইপে আসবে হচ্ছে পিডিএফ, যেহেতু আমি পিডিএফ বানাচ্ছি। এই সেভ অ্যাজ টাইপ মানে সেভ অ্যাজ ফাইল টাইপ বলা হয়, এটাকে আসবে পিডিএফ। দেওয়ার পরে এই যে এখানে আমি সেভ করে দিলাম, দেখেন লোড হচ্ছে, সেভ হোক। এই যে পিডিএফটা আমার সেভ হয়ে গেছে। ওকে, পিডিএফটা কই, আমি ডেস্কটপে রাখছিলাম, দেখেন ডেস্কটপে এই যে 10 বিউটিফিকেশন, এই যে আমার সেই পিডিএফটা। আচ্ছা, তাহলে আমাকে কোশ্চেনে কি বলছিল যে লিড ম্যাগনেট বানাইতে, যে লিড ম্যাগনেটটা বানাইতে বলছিল, এই যে লিড ম্যাগনেট বানানো হয়ে গেছে। এবার আমাকে কি বানাইতে হবে, ল্যান্ডিং পেজ। তো এই ল্যান্ডিং পেজ বানানোর জন্য বা পুরো ইমেল মার্কেটিংটা করার জন্য আমরা যে টুলটা ইউজ করব তার নাম কি, কিট। তাহলে লিখতে হবে কি, kit.com। এই kit.com লিখে সার্চ করব। একটু লোড নিচ্ছে। আচ্ছা, একটু খেয়াল করি, এই kit.com-এ যখন আমরা একই সাথে একাধিক পার্সন লগ ইন করবো, ব্যান হয়ে যাওয়া, স্লো হয়ে যাওয়ার অনেকগুলো ইস্যু হবে। এই জন্য আমরা কি করব, ফার্স্ট অফ অল সার্চ করব ভিপিএন ক্রোম এক্সটেনশান। ভিপিএন ক্রোম এক্সটেনশন দিয়ে সার্চ করার পরে এই যে প্রথমেই যে ভিপিএনটা আসলো এইটাকে ক্লিক করব, ওয়েবসাইটটা আসলো আর কি। এইখানে লেখা থাকবে অ্যাড টু ক্রোম, এইখানে লেখা থাকবে অ্যাড টু ক্রোম। সেইখানে আমরা ক্রোমে ভিপিএনটা অ্যাড করে নিব, আগে যেভাবে এক্সটেনশন অ্যাড করেছি সেম একইভাবে। আচ্ছা, যাওয়ার পরে এই যে এক্সটেনশন আছে এর ভিতর থেকে ওই পিটা খুঁজে আমি পিন করে দিব। এই যে আমার ভিপিএন ক্রোম, এখানে পিন করে দিব, করে এই দেখেন পিনটা আসছে এখানে। এরপরে এইখানে ক্লিক করে এই যে ভিপিএনটা অফ আছে, ভিপিএনটা আমি এই বাটনে ক্লিক করে অন করে দিব। ভিপিএন ইউজ করলে হবে কি, আমার আইপিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যার কারণে ব্যান বা খুব একটা ঝামেলা করবে না। ওকে, দেখেন আমার ভিপিএন কানেক্ট হওয়ার পরে এখানে কালার হয়ে গেছে, এই কালারটা আছে মানে ভিপিএন কানেক্টেড আছে। এবার আমি সার্চ করি সেই kit.com, kit.com দিয়ে সার্চ করলাম। সার্চ করার পরে আমার প্রথম হচ্ছে গিয়ে লেখা আছে দেখেন স্টার্ট ফ্রি ট্রায়াল। যাদের অ্যাকাউন্ট করা নাই তারা এই স্টার্ট ফ্রি ট্রায়াল এইখানে ক্লিক করবেন। করার পরে একটা রোবট কিনা রোবট না, একটা ভেরিফিকেশান চাবে, সেই ভেরিফিকেশানটা দিয়ে দিবেন আর কি। দেওয়ার পরে এইখানে দেখেন আমার অ্যাকাউন্ট করা আছে বলে আমার কিন্তু অটোমেটিক জিমেলে লগ ইন হয়ে গেছে। আপনাদের অ্যাকাউন্ট করা না থাকলে এই লগ ইন হবে না। যে ইনফরমেশানগুলো চাবে, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, নাম, ওইগুলো দিয়ে লগ ইন করে নেবেন। দেখেন আমার অটোমেটিক লগ ইন হয়ে গেছে, দেখেন এই যে আমার লগ ইন করা নামই চলে আসছে। ওকে, তো লগ ইন করা কমপ্লিট। এরপর আমাকে কি বলছিল কোশ্চেনটায় যে ভাই তুমি একটা কি বানাও, ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ কীভাবে বানায়, তাহলে এই যে কনভার্ট কিটে যাওয়ার পরে দেখেন লেখা আছে গ্রো। এই গ্রোতে ক্লিক করার পরে দেখেন নিচে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে আছে কি ল্যান্ডিং পেজ অ্যান্ড ফ্রম। এইখান থেকে আমাকে ল্যান্ডিং পেজ বানাইতে হবে। তাহলে এই ল্যান্ডিং পেজ অ্যান্ড ফ্রমে আমি ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পরে এইটা হচ্ছে কি আমার আগের দিনে যে ল্যান্ডিং পেজ বানাইছিলাম সেইটা, বা দরকার নেই, আমি হচ্ছে কি নতুন করে ল্যান্ডিং পেজ বানাবো। সেখানে কি করব, এই যে ক্রিয়েট নিউ অপশনটা আছে, এই ক্রিয়েট নিউ অপশনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন বলছে ফর্ম বানাবেন না ল্যান্ডিং পেজ বানাবেন। আমি একটা ল্যান্ডিং পেজ বানাবো। হ্যাঁ, ফর্ম বানাতে বলেন, ফর্ম বানাবেন। ল্যান্ডিং পেজের মধ্যে তো আমরা ইনফরমেশন দিয়ে দিচ্ছি, ইমেল অ্যাড্রেস, ওখানে শুধু ফর্ম লাগবে না। আচ্ছা, এবার দেখেন ওই যে একটা কথা ছিল, কোশ্চেনটায় যাই আমি। কোশ্চেন একটা কথা বলছিল কোন কোন রিলেটেড। লিড ম্যাগনেট ছিল হচ্ছে কি ইবুক রিলেটেড, ওয়েবিনার রিলেটেড, ফ্রি কোর্স রিলেটেড। দেখেন এইখানে ওয়েবসাইটেও আমার ফিল্টার করার অপশন আছে যে আমি কোন রিলেটেড জিনিস বানাবো। আমরা কি করছিলাম, ইবুক মানে কি আমরা একটা পিডিএফ দিছিলাম না, যেটা ইবুকের মধ্যে পড়তেছে, তো আমরা এখানে ইবুকটা সিলেক্ট করব।
দেখেন অল টেমপ্লেট সিলেক্ট করা আছে, আমি ইবুকটা সিলেক্ট করব, যে যে কোনো একটা টেমপ্লেট নিয়ে আমি এখান থেকে কাজ করব। আচ্ছা, তো এই যে টেমপ্লেটটা আছে, আমি এই টেমপ্লেটটা নিয়ে কাজ করতেছি। হ্যাঁ, এই টেমপ্লেটটা নিয়ে কাজ করলাম, এটা চুজ করলাম, চুজে ক্লিক করলাম। আচ্ছা, চুজে ক্লিক করার পরে আমার এখানে দেখেন একটা ফর্ম আসছে, প্লাস এখানে ইমেল অ্যাড্রেস লেখা আসছে, তাই তো? আমি যদি চাই যে এই পিকটা আমার প্রোডাক্ট রিলেটেড বা বিউটিফিকেশন রিলেটেড পিক ইউজ করব, সেক্ষেত্রে কী করব, এই পিকের পরে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এডিট অপশন বা রিপ্লেস অপশন আছে, এই রিপ্লেস অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে আপলোড আসলো, এই আপলোডে গিয়ে আমি আমার প্রোডাক্ট রিলেটেড যে ছবিটা আছে সেই ছবিটা হচ্ছে কি এখানে সিলেক্ট করে দিব। আমার বিউটিফিকেশন রিলেটেড কোনো ছবি কি আছে এখানে? ও হ্যাঁ, সিরাম আছে একটা, না হেয়ার অয়েল কি একটা আছে জানো? সিরাম, হ্যাঁ। এই যে সিরাম কই আছে, এই যে সিরাম রিলেটেড একটা প্রোডাক্ট আছে, দিলাম, এইটাকে আমি সিলেক্ট করে দিলাম। সরি, পিকচার সিলেক্ট করে দিলেন, আপলোড হয়নি এখনো। একটু ওয়েট করেন, আপলোড নিবে একটু। দেখেন পিকটা আপলোড হয়ে গেছে, আমার এখানে পিকটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, এরপরে আমি যদি কোনো লেখা কাস্টমাইজ করতে চাই, মানে কি যে আমার প্রোডাক্ট রিলেটেড যে লেখা বা আমি যে রিলেটেড ওয়েবিনার দিচ্ছি সেই লেখাটা আমি এখানে কাস্টমাইজ করব। তো আমার চ্যাট জিপিটিতে কী ছিল, বিউটিফিকেশান, তাই তো? 10 টিপস অ্যাবাউট বিউটিফিকেশান, আমি এই লেখাটাই ওখানে দিয়ে দিই, 10 টিপস অ্যাবাউট বিউটিফিকেশান। ওকে, এরপরে লেখা আছে কি যে এইখানটাতে হচ্ছে যদি আদার্স যে বিউটিফিকেশন রিলেটেড কোনো লেখা হচ্ছে এখানে দিতে চান, মানে প্রোডাক্ট রিলেটেড কোনো লেখা যদি দিতে চান এখানে, তো সেখানে এটাকে কাস্টমাইজ করে দিবেন। লেখা কই পাবেন? চ্যাট জিপিটি থেকে যে কোনো একভাবে নিয়ে নেবেন। কনভার্টিং হেয়ার অয়েল স্কিন গ্রোম এনহ্যান্স ইউর বিউটি, ওখানে এই লেখাটুকু আমি নিয়ে নিলাম, 10 ইফেক্টিভ। ওকে, এই লেখাটুকু মনে করেন আমি এখানে দিয়ে দিলাম কপি করে। আচ্ছা, এরপরে আমার কি জিনিস আমার লাগবে হচ্ছে কি ইনফরমেশন, মানে কি আমি লিড জেনারেট করতেছি, ইনফরমেশন লাগবে ইমেল মার্কেটিং করার উদ্দেশ্যে। তো এই যে লিড নিয়ে তারপরে তার কাছে আমি আলাদাভাবে মার্কেটিং করব। ওটার জন্য মেইন বিষয় যেটা হচ্ছে, দেখেন এখানে একটা লেখা আছে ইমেল অ্যাড্রেস, একটা ঘর দেওয়া আছে ইমেল অ্যাড্রেসের। তো আমার তো ইমেল অ্যাড্রেস লাগবে, এটা রাখলাম। পরবর্তীতে দেখেন একটা প্লাস চিহ্ন দেওয়া আছে, দেখছেন প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্ন আমি ক্লিক করব, কারণ আমার বাকি ইনফরমেশনও নেওয়া লাগবে। পরবর্তী ঘর সিলেক্ট করে দেখেন এখানে লেখা আছে কাস্টম ফিল্ড, এই কাস্টম ফিল্ডে গিয়ে আমি ফার্স্ট নেম, এই ফার্স্ট নেমে দিয়ে দিব, আমার ফার্স্ট নেম লাগবে। পরবর্তীতে লাগবে কি লাস্ট নেম, আবার সে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পরে এই যে ফিল্ডটা লেখা আছে, এই ফিল্ডে ফার্স্ট যে, আচ্ছা এক সেকেন্ড আমি একটা কল একটু, আচ্ছা খেয়াল করেন আবার তাহলে। তো আমি কোন বন্ধ করছিলাম, আমার ফার্স্ট নেম লাগবে, সেই ফার্স্ট নেমের ফিল্ডটা আমি দিছিলাম। এরপরে কি আছে, আমার ফার্স্ট নেম আবার দেখেন লেখা আছে এখানে, এই কাস্টম ফিল্ডে শুধু ফার্স্ট নেমটাই অপশন করা আছে, বাট আমার তো ফার্স্ট নেম একবার নিয়ে হয়ে গেছে, এখন লাগবে কি লাস্ট নেম। এটার জন্য দেখেন লেখা আছে কাস্টম ফিল্ড লেবেল, এইখান থেকে আমি এখানে কি লিখে দেবো, লাস্ট নেম। ওকে, ফার্স্ট নেম শেষ, লাস্ট নেম শেষ। পরের বার আমি কি করব, আবার প্লাস চিহ্নতে চাপ দিব, কি লাগবে আমার
কন্ট্যাক্ট নাম্বার বা মোবাইল নাম্বার কাস্টম ফিল্ডে লিখে দিলাম মোবাইল নাম্বার। এই যে লেখাটা আছে, যখন কেউ ফর্ম ফিল আপ করতে যাবে তখন সে এই লেখাটাই দেখতে পারবে। আচ্ছা, এবার মনে করেন যে ইনফরমেশনগুলো আমার রিকোয়ার লাগবেই, মানে এই ইনফরমেশন ছাড়া সে যেন ফর্ম সাবমিশন না করতে পারে আমার কাছে, যেমন আমার মোবাইল নাম্বার মাস্ট বি লাগবেই। তো এইটাকে আমি এই যে রিকোয়ার ফিল্ড, এই রিকোয়ার ফিল্ডে অ্যাড করে দিচ্ছি। দিলে এই মোবাইল নাম্বার কমপ্লিট না করে, মানে মোবাইল নাম্বার না দিয়ে সে কখনো আমাকে ফর্মটা পাঠাইতে পারবে না। আমি আরেকটা ফিল্ড রাখবো, সেটা হচ্ছে কি অ্যাড্রেসের একটা ফিল্ড, অ্যাড্রেসের একটা ফিল্ড। ওকে, তো এই কটা ফিল্ড হলে আমার আপাতত কাজ হয়ে যাচ্ছে। এরপরে যে কাজটা হচ্ছে এখানে আছে সাইন আপ মি। আমি যদি চাই তাহলে এই লেখাটাও কাস্টমাইজ করতে পারি, তাই তো? এইখানে লেখাটা মনে করেন আমি কি লেখা যায় বলেন, সাইন আপ ফর পিডিএফ। হ্যাঁ হ্যাঁ, সরি, সাইন আপ, SINGN, আচ্ছা, সাইন আপ ফর পিডিএফ। ওকে, তো এইখানের কাজটা আমার কমপ্লিট, যে এই করে ইনফরমেশন হলে আমার হচ্ছে। এরপরে এই জিনিসটাকে আমি প্রথমে একবার সেভ করব, যেহেতু কাজ করছি আমি সেভ করব। আমি যদি চাই যে আমার কাস্টমার, আমি যারে পাঠাবো সে কিভাবে দেখবে, হ্যাঁ আচ্ছা, আর একটু জিনিস আমি একটু কাজ করে নেই। এইখানে যে পেজের নামটা, এই পেজের নামটা আমি একটু এডিট করে নিই, তাহলে বোঝাইতে সুবিধা হবে না। ওকে, এবার এটা করার পরে আমি এটা সেভ রাখি, আবার সেভ হয়ে গেছে। আচ্ছা, যদি দেখতে চাই যে আমি যাকে ফর্মটা পাঠাবো সে কিভাবে দেখবে, তাহলে আমি এই প্রিভিউতে ক্লিক করার পরে যাকে ফর্মটা পাঠাবো সে এরকমভাবে আমার ফর্মটা দেখতে পারবে। এই যে, ওকে, এক্সিট প্রিভিউ। তো আমি ফর্মটা সেভ করলাম, সেভ করার পরে শেয়ার অপশনে যাব। যাওয়ার পরে দেখেন আমার ফর্মের একটা লিঙ্ক আছে, দেখছেন? এই লিঙ্কটা ক্লিক করব, মানে কপি করে নিব। কপি করে এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা নিয়ে আমি আমার যে কাস্টমার যারা আছে তাদেরকে ডিরেক্ট ইমেল করে দিব। কীভাবে দেখেন, ফার্স্ট একটা কথা লেখা ছিল যে, ফার্স্টে একটা কথা ছিল না যে টার্গেট অডিয়েন্স অ্যান্ড ডিফাইন কাস্টমার পিন পয়েন্ট। পিন পয়েন্ট তো বানাইছি আমি, বাট ওই যে টার্গেট অডিয়েন্স, এই টার্গেট অডিয়েন্স মানে কি, আমার কাছে যাদের যাদের ইনফরমেশন আছে বা ইমেল অ্যাড্রেস আছে তাদেরকে আমি এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা হচ্ছে গিয়ে ইমেল করে দিব। ওকে, তো মনে করেন এই যে লিঙ্কটা আমি এখানে কপি করে ওপেন করে রাখলাম। আমার যে মেইল পাঠানো বা ওই লিঙ্কটা পাঠানোর পরে তারা আসার পরে এই যে ইন্টারফেস, এইটা দেখতে পারবে আর কি। দিয়ে এখানে তাদের ইনফরমেশান দিলে তাদের কাছে একটা পিডিএফ চলে যাবে। এই তো কেবল ইনফরমেশনগুলো নিলাম, তাই তো? এরপরের কাজ কি ছিল, লিঙ্কটা আমি জাস্ট পেস্ট করে রাখছি, এটা নিয়ে তো মার্কেটিং করতে হবে। তো আমার এবার পরের কাজটা কি ছিল, এটাতে কেবল লিড বানাইলাম। এরপরে কি, আমার যে সৌজন্যমূলক যে ওয়েবিনার বা লিড ম্যাগনেটটা আমি বানাইছিলাম সেটাকে অ্যাড করতে হবে না? সেটা কোথায় অ্যাড করে, সরি, এইটা যেন কোথাও ছিল, সরি, হ্যাঁ সেটিংসের মধ্যে ছিল, সরি ভুলে গেছি। আচ্ছা, এই যে লিড ম্যাগনেটটা ছিল সেই লিড ম্যাগনেটটা অ্যাড করতে হবে। লিড ম্যাগনেট অ্যাড করার জন্য এই যে সেটিংসে যাওয়ার পরে এখানে দেখেন লেখা আছে ইনসেন্টিভ। এই ইনসেন্টিভ থেকে ডাউনলোড, যে আমি আমার পিডিএফটা তাকে দিব, দেওয়ার পরে চুজ ফাইল থেকে ওই যে আমি ওয়েব লিড ম্যাগনেট বানাইছিলাম, মানে একটা পিডিএফ বানাইছিলাম, ওই পিডিএফটাকে এখন আমি সিলেক্ট করে দিব। আমার পিডিএফটা কী ছিল, 10 বিউটিফিকেশান এরকম নামে একটা পিডিএফ ছিল। এই যে 10 বিউটিফিকেশান টিপস, এই পিডিএফটা সিলেক্ট করে ওপেন করে দিলাম। ওপেন করে সেভ। আচ্ছা, এখনও আপলোড হয়েছিল না, ফাইলটা এখনও আপলোড হয়নি, আর একটু আবার দিয়ে নিই। এখানে ফাইলটা আপলোড হবে, একটু টাইম দেওয়া লাগবে আর কি। এই যে ফাইল আপলোড হচ্ছে, দেখেন আপলোড হলে ফাইলটা আস্তে আস্তে ভরে যাচ্ছে।
একটু ওয়েট করেন, আপলোড হচ্ছে, নেট একটু স্লো, ভিপিএন দেওয়া রয়েছে তো। একটু ওয়েট করেন, দেখেন তো হচ্ছে। ফাইলটা একটু আপলোড হতে ওয়েট করেন। ওভারঅল এক্সাম শেষ করতে ধরে রাখেন 6টা, এভারেজ ছন্দ 6টা। আচ্ছা দেখেন আমার আপলোড হয়ে গেছে। হওয়ার পরে এই যে সেভ অপশনে ক্লিক করব। করার পরে যেহেতু আমি একটা চেঞ্জ করছি সেহেতু আবার অবশ্যই সেভ অপশনটায় ক্লিক করব। ওকে, করার পরে এরপরে আবার এই লিঙ্কটাই আবার নিব, যেহেতু লিঙ্কটা চেঞ্জ হবে না, ওই লিঙ্কটা নিয়েই আমি অবশ্যই আমার যে ক্লায়েন্টদের আছে বা যাদের কাছে আমার মেইল অ্যাড্রেস আছে তাদেরকে আমি পাঠিয়ে দিব। তো এইটা হচ্ছে গিয়ে আমার কেবল পর্যন্ত গেল। অ্যাড্রেস লিঙ্ক বানালাম, ল্যান্ডিং পেজ বানালাম, ইমেল মার্কেটিং টুলের সাথে করে মার্কেটিং করলাম। এরপরে কি বলছে, সেট আপ অ্যান্ড অটো রেসপন্স সিকোয়েন্স। একটা অটো রেসপন্স সিকোয়েন্স বানাইতে হবে। কিভাবে করব, আবার সেই যাব, আমার যে কি ওয়েবসাইট ছিল সেই ওয়েবসাইটে যাব। যাওয়ার পরে দেখেন লেখা আছে অটোমেট। এই অটোমেটের মধ্যে লেখা আছে ভার্চুয়াল অটোমেশন, এইটাই ক্লিক করব। ওকে, দেখেন আমার আগে একটা অটোমেশন বানানো ছিল, ওটাই দরকার নেই, আমি নতুন করে অটোমেশন বানাবো। তার জন্য যে নিউ অটোমেশন এটাই ক্লিক করলাম। নিউ অটোমেশন ক্লিক করার পরে স্টার্ট ফ্রম স্ট্রাকচার, এইটাই, যেহেতু আমি নতুন করে বানাবো, কোনো টেমপ্লেট নিব না। ওকে, এরপরে স্টার্ট বিল্ডিং, কারণ কি টেমপ্লেট আমি নিজে বানাবো নিজের মতো করে। এটা যাওয়ার পরে জয়েন এ ফর্ম, এটা ছিল। ওকে, জয়েন এ ফর্ম, এটার কাজ কি, ওই যে আমার যে কটা ফর্ম বানানো আছে সেই ফর্মগুলোতে যেটা দিয়ে আমি মার্কেটিংটা করতেছি সেটা সিলেক্ট করে দিব আর কি। তো আমারটা আজকের নাম ছিল কি 10 টিপস অ্যাবাউট বিউটিফিকেশন, এই ফাইলটার নাম ছিল। তো এই ফাইলটা সিলেক্ট করে দিলাম আমি আমার যে মেইন ফর্মটা। দেওয়ার পরে এই যে অ্যাড ইভেন্ট, এই অ্যাড ইভেন্টে ক্লিক করব। আচ্ছা, অ্যাড ইভেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার যে অটোমেশনের কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, প্রথমে যে আমার ফর্মে যে হচ্ছে ক্লিক করবে তাকে আমি ওয়েলকাম করব, আর যে ক্লিক করবে না তাকে গেট আউট। আচ্ছা, তাহলে প্রথম কাজটা কি, আমাকে কন্ডিশন দিতে হবে। যদি আমার ইয়েসে ক্লিক করে তার কাছে একটা যাবে, নোতে ক্লিক করলে আরেকটা জিনিস যাবে। এটাই হচ্ছে কি অটো রেসপন্স। তো এই যে প্লাস আইকনে ক্লিক করার পরে আছে কন্ডিশন, এই কন্ডিশনে যাব। যাওয়ার পরে এই যে ইমেল ওপেন্স, এটা ক্লিক করব। করার পরে দেখেন এখানে একটা ডে দেওয়া লাগবে, যে কতদিন পর মেসেজটা যাবে। আমি 2 দিন দিয়ে দিলাম বা 3 দিন, যা মনে হচ্ছে একটা দিলেন, দিয়ে অ্যাড কন্ডিশনে দিলাম। দেখেন দুটো অপশন আসছে, যদি আমাকে ইয়েস দেয় তাহলে একটা সাইডে যাবে, নো দিলে আরেকটা সাইডে যাবে। তো আমি ইয়েসে প্রথমে দিলাম কি, ইয়েসে যাওয়ার পরে এখানে মনে করেন অ্যাকশান নিলাম, অ্যাকশান থেকে ইমেল সিকোয়েন্সে যায়, এখানে আমি যে মেইলটা তাকে করবো সেই মেইলটা পেস্ট করব। আমি জাস্ট ওয়েলকাম করলাম, ক্লিক করে নেই, ওয়েলকাম করলাম, যে ভাই তুমি আমার এসে ক্লিক করলে তোমারে আমি ওয়েলকাম জানালাম। দিলাম, ওয়েলকাম করলাম। আচ্ছা, দেওয়ার পরে অ্যাড অ্যাকশান, এখানে ক্লিক করব। আর যদি সে নোতে ক্লিক করে তাহলে কি বলবো সেটাও আমি জানাই দিব ইমেল সিকোয়েন্সে। ওকে, থ্যাংক ইউ। এইখানে মূলত আমি যে মেইলটা করব সেই মেইলটা আসতে দেওয়া লাগবে। দিলাম, ওকে থ্যাংক ইউ। দেওয়ার পরে এটারও আমি অ্যাকশানে রাখবো, এই যে অ্যাকশানে রাখলাম।
তো এই পর্যন্ত আমার অটোমেশনের কাজ কমপ্লিট। যে সে যদি আমার করার পরে ক্লিক করার পরে তাকে আমি একবার ওয়েলকাম জানাবো, আরেকটা যদি নোতে ক্লিক করে তাহলে থ্যাংক ইউ জানাবো। দেওয়ার পরে এই যে আমার টোটাল অটোমেশন সিস্টেমটা এটারে আমি জাস্ট অ্যাক্টিভেট করে দিব, আর কিছু না। ওকে, অ্যাক্টিভেট। ওকে, আমার কাজ এই পর্যন্তই, অটো রেসপন্স পর্যন্তই। আর একটা বলছে ট্র্যাক লিড ইউজিং সিআরএম সিস্টেম, অর্থাৎ কি আমার এখানে কে কে ক্লিক করছে আমার ইমেইলের ভিতরে সেটাকে আমার ডিটেক্ট করতে হবে। এই ডিটেক্টটা কোথায় গিয়ে করব, ডাটাটা কোথায় পাবো? দাঁড়ান, কিটে আমি হোম পেজে যাই একটু। এই যে দেখেন উপরে গ্রো লেখা আছে, গ্রোর ভিতরে এই যে সাবস্ক্রাইবার্স, এই অপশনটা যাব আমি। এই সাবস্ক্রাইবের ভিতর থেকে একটা অপশন কি আছে, নেট নিউ সাবস্ক্রাইবার, একটা টোটাল সাবস্ক্রাইবার। আমি টোটাল সাবস্ক্রাইবে গেলাম, যাওয়ার পরে এইখান থেকে আমি ফিল্টার করে দিব অল সাবস্ক্রাইবার্সের মধ্যে। দিলে যারা যারা আমার এখানে অ্যাকশান নিছে, মানে আমার ফর্মে অ্যাকশান নিবে, তাদের ডিটেলসটা চলে আসবে আর কি। এই ডিটেলসের একটা স্ক্রিনশট দেবো। মনে করেন আমি এই যে এই ফর্মটা আমি ফিল আপ করি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে, মনে করেন দিয়ে আমি জাস্ট সাইন আপ ফর পিডিএফ এটা ক্লিক করলাম। দেখেন আমার সাকসেসফুলি হয়ে গেল। এইটা করার পরে আমার ইমেলের ভিতরে, মানে যে সাইন আপ করবে তার ইমেলের মধ্যে আমার যে ওয়েবিনারের যে এইটা ছিল, যে পিডিএফটা ছিল, ডিরেক্ট সেই পিডিএফটা চলে যাবে আর কি এখানে। অ্যান্ড এই ইনফরমেশনটা হচ্ছে কি আমার ডিরেক্ট এই সাবস্ক্রাইবের ভিতরে অ্যাড হয়ে যাবে। দেখেন যদি লোড নিচ্ছে এখনও, যাই হোক এখনও লোড। আচ্ছা, তো এইখান থেকে এই করার পরে সিআরএম সিস্টেমের মাধ্যমে এখানে জাস্ট অটোমেটেড অ্যাড হয়ে যাবে। আমরা যখন স্ক্রিনশটটা নিব এইখানে জাস্ট স্ক্রিনশট দেখাই দিব যে আমার সিআরএম সিস্টেমটা ঠিকঠাক আছে। এখানে এই যে এখানে সিআরএম স্ক্রিনশটটা নেবেন এইটার, যে এখানে একজন আমাকে রেসপন্স করছে। ওকে, অ্যাসেসর যদি বলে মাল্টিপল রেসপন্স লাগবে তাহলে আপনাদের নিজের মধ্যে মেইলটা করে দিবেন। তো এই পর্যন্ত হচ্ছে কি আমার এখানে পুরো যে কাজটা ছিল। আর যদি অ্যাসেসর লিঙ্ক চাই, ওই যে আমি যে লিঙ্কটা বানাইছিলাম, এই যে লিঙ্কটা, ওই লিঙ্কটা অ্যাসেসরে পাঠাই দিব। হ্যাঁ, ওটারে অ্যাসেসরে পাঠাই দিব আর কি। ওকে, থ্যাংক ইউ। তো এই পর্যন্ত ছিল আমার ইমেল মার্কেটিংয়ের কাজটা।